সরস্বতী পুজো পর্যন্ত অনেকেই আমরা কুল খাই না, কিন্তু আমি সত্যি কথা বলতে জানিও না ঠিক কেন খাই না। আপনারা যদি জানেন তাহলে আমাকে জানাবেন। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকে নিয়ে এসেছি কুলের আচার। এভাবে বানালে অনেক দিন সংরক্ষণও করতে পারবেন। কুলের আচার বানানোর জন্য আমি কুলের যে বোটা হয় সেগুলো ছাড়িয়ে দুদিন রোদ্রে শুকিয়ে নিয়েছি। এবার একটু করে ফাটিয়ে নেব। এতে দুটো সুবিধা হবে, একটা যেরকম এই কুলটাতে একটু পোকা রয়েছে সেটাও দেখা যাবে, আবার ভিতরে মশলাটাও কিন্তু একদম ভালোভাবে ঢুকে যাবে। তাই এবার আমি সব কুলগুলোকে এভাবে একটু করে ছাড়িয়ে নেব। কুলের আচারের জন্য একটা স্পেশাল মশলা তো বানাবো, তবে তার আগে একটা কড়াইতে নিয়ে নেব 1.5 গ্লাস মতো জল। আর এই জলটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম আখি গুড়। আমি কুল নিয়েছি 1/2 কেজি, তাই তার অর্ধেক পরিমাণ এখানে আমি গুড় ব্যবহার করছি। তবে সেটা আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী একটু বাড়ি কমিয়েও নিতে পারেন। গুড়টা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সেই কুলগুলো। কুল দেওয়ার আগে আপনারা কিন্তু একবার ছেঁকে নিতে পারেন এই গুড়টা, তাহলে গুড়ের মধ্যে যদি কোনো ময়লা থাকে সেটাও বেরিয়ে যাবে। গুড়ের সঙ্গে এবার এই কুলটা জাল দিতে হবে 5-6 মিনিট। তাই এই সময় এটা জাল বসিয়ে দিয়ে আমি অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। প্রথমেই ফ্রাইং প্যানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি। এটা একটু ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না এই লঙ্কার গায়ে একটু হালকা রং এসে যাচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেব এখানে জিরে, সাদা জিরে এখানে 2 টেবিল চামচ, মৌরি 2 টেবিল চামচ, আর ধনে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। গ্যাস লো টু মিডিয়ামে রেখে এটা ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ বের হচ্ছে। মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিয়ে এটা গুঁড়ো করলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল মশলাটা। 4-5 মিনিট জাল দেওয়ার পরে কুলটা কিন্তু বেশ দেখুন শিরাটা ঘন হয়ে এসছে। এই সময় দিয়ে দেবো এর মধ্যে বিট নুন। এখানে আমি 1 চা চামচ দিয়েছি। বিট নুন দিলে কিন্তু এর স্বাদ খুব ভালো হয়। আর দিয়ে দেবো সেই বানিয়ে রাখা মশলাটা। এখানে আমি আপাতত 2 চা চামচ দিচ্ছি, পরে আবারও দেবো। এই সময় মশলা দিয়ে ফোটালে কুলের ভিতর অবধি মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। আরও 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন কুলের আচার কিন্তু প্রায় রেডি। নামানোর আগে এর মধ্যে আবারও দিয়ে দেব সেই ভাজা মশলা। এবার আমি আরও 2 চা চামচ দিচ্ছি। ভাজা মশলা কতটা দেবেন সেটা কিন্তু আপনাদের টেস্টের উপর নির্ভর করছে। আমার এই মশলার টেস্টটা দারুণ লাগে, তাই একটু বেশি পরিমাণেই দিচ্ছি। ব্যাস, আমাদের কুলের আচার একদম রেডি। একটু ঠান্ডা করে নিয়ে কাচের বটলে ভরে রাখলে অনেক দিন ভালো থাকবে, তবে অবশ্যই মাঝে মাঝে একটু রোদে দিয়ে নেবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজ এ পর্যন্তই, পরে দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।